আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, সেটি কিছুক্ষণ পরই শুরু হবে, তো এই আলোচনা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? আপনি জানেন যে এই মুহূর্তের জন্য আসলে গোটা বিশ্বই বলা যায় যে অধীর আগ্রহে ছিল, এখন পুরো চোখ আসলে ইসলামাবাদের দিকে। কারণ আপনি জানেন যে 2 সপ্তাহের জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটি আসলে নির্ভর করবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে নাকি তারা আবারও উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হবে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসি, তাহলে বুঝতে পারবো আসলে এই পর্যায়ে আসলে কোন পর্যায়ে আছে এই ইরান ইসরায়েল সংখ্যা। তাহলে আমরা দেখতে পাবো যে এই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মধ্যে স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা, এরই মধ্যে ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আছেন ট্রাম্পের জামাতা জারেড কোস্টার, এমনকি মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার জেডি ভ্যান্সের বিপরীতে আমরা দেখছি বাগের গালিভাফ। এবং এরই মধ্যে জেডি ভ্যান্স যেটি বলেছে যে ইরান যদি আসলে সত্যিকার অর্থে সদিচ্ছা দেখায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। বিপরীতে ইরান কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে আচার আচরণ, তাদের যে অবস্থান, সেটি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না। কারণ এরই মধ্যে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র, সেই কথাটাই মূলত বলেছেন বাগের গালিভাফ, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার। এবং এরই মধ্যে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে নতুন করে আবারও ইরানে তিনি হামলা চালাবেন, যে কারণে আসলে এখন উকি দিচ্ছে যে এই ইসলামাবাদের শান্তি চুক্তি আলোচনা আসলে কি আলোচনা হয়। এছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে আপনি জানেন 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু এরই মধ্যে আমরা জানতে পারছি যে হরমুজ প্রণালী এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ করা নিয়ে ইরানকে সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা এই বিষয়ে একটু সবশেষ তথ্য জানতে চাই ইসলামাবাদ থেকে। সেখানে আছেন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক Yasin Akuke. Welcome to our show. And as we all know that Iranian and US delegations are right now in Islamabad. So what are going to be the main agendas on these discussions? सर अस्सलाम वालेकुम। सबसे पहले आपका शुक्रिया कि आपने मुझे मौका दिया। देखिए, इस वक्त पाकिस्तान पूरी दुनिया के लिए मरकज़े निगाह बना हुआ है। उसकी सबसे बड़ी वजह यह है कि हमारा ईरान के साथ सबसे लंबा बॉर्डर है। तो इसमें जब ये सबसे पहले स्टार्ट हुआ तो चाइना ने बहुत एफर्ट की, पाकिस्तान मुसलसल ये कोशिश कर रहा था कि किसी तरीके से ईरान और अमेरिका इजराइल के दरमियान सीज फायर हो जाए और ये जंग रुक जाए। चूंकि अगर ये जंग लंबी होती है तो इससे सबसे ज्यादा जो मुतासर मुल्क होता है वो हमारा मुल्क पाकिस्तान ही था। तो पाकिस्तान ने मुसलसल कोशिश के बाद जब ये अमेरिका से भी बात की, जब ये लास्ट नाइट चल रही थी कि अमेरिका ने कहा था कि हम ईरान के ऊपर हमला कर देंगे, तो पाकिस्तान के जो फील्ड मार्शल आसिम मुनीर साहब हैं और इसके अलावा हमारे जो प्राइम मिनिस्टर हैं वजीर आजम शहबाज शरीफ और हमारे वजीर खारजा इसहाक डार साहब, ये मुसलसल राब्ते में रहे। इन्होंने चाइना के साथ राब्ता किया, सऊदी अरेबिया के साथ राब्ता किया, बहरीन के साथ राब्ता किया, जितनी भी खलीजी रियासतें हैं। इसके अलावा ये मुसलसल अब्बास इराक़ची जो ईरानी वजीर खारजा हैं उनके साथ, और जो उनके स्पीकर हैं बालिकाफ बाकर साहब, उनके साथ मुसलसल राब्ते में रहे। और जो जेडी वैंस हैं अमेरिका के नायब सदर हैं, उनके साथ मुसलसल राब्ते में रहे। तो जो जेडी वैंस हैं, अगर आप सारी सिचुएशन को अगर आप देखें तो अमेरिका ने इस जंग से कुछ हासिल नहीं किया है। अब इस जंग का मकसद ये है कि अमेरिका को भी एक फेस सेविंग चाहिए कि हमने ये जंग जीत ली है, और ईरान को भी एक फेस सेविंग चाहिए कि हमने ये जंग जीत ली है। अब सबसे बड़ा इशू ये है कि अमेरिका का ये मुतालबा, वो चाहते हैं कि जो अपनाए हरमूज है उसको फौरी तौर पर खोला जाए। और एक लंबी फहरिस्त थी उनकी मुतालबात की, तकरीबन कोई 15 के करीब मुतालबात थे। और एंड ऑफ द टाइम अब मुतालबात कम होते जा रहे हैं कि वो कहते हैं कि आप अपनाए हरमूज को खोल दें और हम आपके साथ सीज फायर करने को तैयार हैं। और ईरान भी इस वक्त सीज फायर करने को तैयार है। इसमें सबसे बड़ा प्लेयर इस वक्त पाकिस्तान है। और उस रात जो बड़ा ब्रेक थ्रू हुआ है, बहुत सारे लोगों को नहीं पता, ब्रेक थ्रू होने की सबसे बड़ी वजह यह बनी कि पाकिस्तान मुसलसल चाइना के साथ राब्ते में था और चाइना ने पूरी कोशिश की कि किसी भी तरीके से। Mr. Yasin, what does Pakistan see as a biggest deal breaker? Is it sanction relief or on the Hormuz Strait on this point? What does Pakistan see as a biggest deal breaker? देखें, इस वक्त पाकिस्तान जो सिचुएशन आप कह रहे हैं ना कि मुझे लगता है कि जो सीज फायर अभी होने जा रहा है, क्योंकि आरजी जंग बंदी चल रही है, तो जो कंप्लीट सीज फायर होगा उसमें ये चीज होगी कि ईरान अपनाए हरमूज खोल देगा। इसके अलावा जो उनके ऊपर पाबंदियां लगी हुई हैं अमेरिका उनसे हटा देगा। अगर अमेरिका उनके ऊपर से पाबंदियां उठाता है, जहां तक यूरेनियम की बात है तो कहीं ना कहीं पे ईरान की सिचुएशन होगी कि वो कहेगा कि हम यूरेनियम को खत्म नहीं करेंगे, उसको
जी Mr. Yasin, thank you very much for joining with us. Thank you. নিবের যেমনটি পাকিস্তানের সিনিয়র সাংবাদিক বলছিলেন, আসলে এই যে আজকে শান্তি আলোচনা হবে এখানে বেশ কয়েকটি মূল বিষয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে যুদ্ধবিরতি এখন চললেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির একটি স্থায়ী রূপ দেওয়ার জন্য দুপক্ষ আদৌ যে মূল আলোচ্য বিষয় সেগুলোতে একমত হবে কিনা সেটি কিন্তু একটি বড় ধরনের ঝুঁকি রয়েছে। যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে আসছেন যে এই শান্তি আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় সেই ক্ষেত্রে তিনি আবারও হুমকি দিবেন। যেমনটি বলছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আলোচনায় সমাধান না হলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly. And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নিবিড় ইরান, আমরা যুদ্ধবিরতির সময় কিন্তু দেখেছি যে লেবাননে ইসরায়েলের তাণ্ডব একদম চলেছিল। আসলে এখন পর্যন্ত যুদ্ধবিরতির আগে থেকেই তারা চালিয়ে যাচ্ছিল, কিন্তু এই যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলি বাহিনী বেশ করে নেতানিয়াহু প্রশাসন এবার টার্গেট করেছে লেবাননকে। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল সহ বৈরুতে ব্যাপক তারা হামলা চালিয়েছে। আমরা জানি যে যেদিন 8 এপ্রিল যেদিন যুদ্ধবিরতি ঘোষণা হলো তার প্রথম দিনে মাত্র 10 মিনিটে 100টির বেশি স্থানে আসলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং যেখানে আমরা দেখেছি 350-র বেশি হতাহত হয়েছেন, প্রাণহানি হয়েছে 350-র বেশি এবং আহত হয়েছেন 1000-এর আরও অনেক বেশি। যে কারণে আসলে এখন লেবানন ইস্যুটি আসলে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখি যে সবশেষ তথ্যগুলো, যে লেবাননও এখন পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর সংঘাত অব্যাহত রেখেছে, বেশ করে দক্ষিণাঞ্চলে তারা তাদের যে ভূমি সেগুলো সম্প্রসারণ করছে এবং এরই মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র লেবানন এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতির একটি আলোচনার কথা রয়েছে। এখন পর্যন্ত এটি নিশ্চিত করা হয়নি। আপনি জানেন যে এই লেবানন ইস্যুটি মূলত ইরান সংঘাতের মধ্যে যুক্ত, কারণ ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেখানে তাদের আঞ্চলিক যে যুদ্ধগুলো রয়েছে সেগুলো বন্ধের কথা বলা হয়েছে। বিশেষ করে ইয়েমেনের কথা বলতে পারি হিজবুল্লাহর কথা, অর্থাৎ লেবাননে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে যেই তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে, বিশেষ করে ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত চলছে সেই সংঘাতগুলো বন্ধের অন্যতম শর্ত ছিল ইরানের পক্ষ থেকে যে 10 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং আমরা যদি একটু ইরান যুক্তরাষ্ট্র আলোচনা যে আজ হবে সেটার মূল বিষয়গুলো আসলে একদম আমরা যদি আসলে দেখি যে আমরা জানি যে মূল পয়েন্টগুলো আসলে কি আলোচনায় কি, আমরা একটু আগে পাকিস্তানি সাংবাদিককেও জিজ্ঞেস করেছিলাম যে মূল আলোচনাগুলো আসলে কি হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে আপনি জানেন যে হরমুজ প্রণালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে রয়েছে। তার চেয়ে বড় কথা ইরান এবং ইসরায়েলের সঙ্গে যে সংকটে রয়েছে লেবানন এবং ইসরায়েল সংকটেও কিন্তু মূল আলোচনার বিষয়। লেবানন যুদ্ধ বন্ধ করাটা ইরানের পক্ষ থেকে অন্যতম একটি শর্ত দেওয়া হয়েছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যেটি বলছিলাম যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এখন থেকে হরমুজ প্রণালীতে যেসব জাহাজ চলাচল করবে সেই জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে টোল দিতে হবে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এমন কোনো সুযোগ রাখা হবে না, অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগে যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু ইরানের পক্ষ থেকে সেটিতে টোল বসানোর কথা বলা হয়েছে। এবং আপনি জানেন পারমাণবিক কর্মসূচি যেটি অন্যতম যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। 2015 সালে আমরা যখন দেখেছি যে পারমাণবিক চুক্তি থেকে জার্মানির সঙ্গে যে চুক্তি ছিল সেটি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বের হয়ে যাওয়ার পর থেকেই সেটি কিন্তু অচলাবস্থার মধ্যে রয়েছে। তো যুক্তরাষ্ট্র চাই ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে না পারে সেটি আসলে দিচ্ছে। এবং আঞ্চলিক মিত্র এবং নিষেধাজ্ঞা, অর্থাৎ ইরানের যে আঞ্চলিক মিত্র রয়েছে, যুক্তরাষ্ট্রের যে আঞ্চলিক মিত্রগুলো রয়েছে এবং ইরানের উপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর, সেই নিষেধাজ্ঞা যদি যুক্তরাষ্ট্র তুলে নেয় সেক্ষেত্রে শান্তি আলোচনা হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে হরমুজ প্রণালীর কথা বলতে পারি, ইরানের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোর কথা বলতে পারি এবং ইরানের পারমাণবিক যে অস্ত্রের যে সক্ষমতা অর্জন সেই বিষয়গুলো মূলত আসলে আলোচনার বিষয়। তবে এটি দেখার বিষয় যে এই যুদ্ধবিরতির চুক্তিটি
স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে কিনা, যদি যে বিষয়গুলো রয়েছে, এজেন্ডাগুলো রয়েছে, সেগুলোতে যদি দুপক্ষ আসলে একমত হতে পারে। সবচেয়ে শঙ্কার বিষয় কোন বিষয়গুলোতে আলোচনা হবে, সেই বিষয়বস্তুগুলো এখন পর্যন্ত আসলে প্রকাশ্যে আসেনি। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনার সবশেষ তথ্য এবং বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান।